Hello all students of class 4. Good morning to everyone. How are you all? I hope you all are well, okay? So, did you have breakfast? If you don't have breakfast early. Okay, so I am going to start your Bengali grammar class. So, this is your Bengali grammar class. So, all of you take out your Bengali grammar book. সবাই বাংলা ব্যাকরণ বই বার করো and open your book at page number 18 দেখো আগের দিন আমরা 17 পেজ পর্যন্ত পড়েছি স্বরবর্ণ কোন ধ্বনি লিখিত রূপ এই পর্যন্ত আমরা পড়েছি প্রশ্ন উত্তর যেগুলো আছে আচ্ছা এরপর যে আমরা পড়ব পেজ নাম্বার 18 এ দেখো স্বরবর্ণ কত রকমের ও কি কি স্বরবর্ণ হচ্ছে দুই রকমের একটা হচ্ছে হ্রস্বস্বর একটা হচ্ছে দীর্ঘস্বর ওকে হ্রস্বস্বর এটা হচ্ছে দীর্ঘস্বর হ্রস্বস্বর কোনগুলি অ হ্রস্বই হ্রস্ব রি আর দীর্ঘস্বর হচ্ছে আ দীর্ঘই দীর্ঘ এ ওই ও ও এগুলো হচ্ছে দীর্ঘস্বর আর হ্রস্বস্বর আর দীর্ঘস্বর কেন বলছি আমরা হ্রস্বস্বর হচ্ছে যখন আমরা উচ্চারণ করতে যাই এদের কম সময় লাগে তাই এদেরকে বলা হচ্ছে হ্রস্বস্বর আর দীর্ঘস্বর হচ্ছে যখন আমরা উচ্চারণ করতে গেলে একটু বেশি সময় লাগে তখন তাকে বলবো দীর্ঘস্বর ওকে কোন দুটি স্বরবর্ণকে যৌগিক স্বর বলা হচ্ছে দেখো স্বরবর্ণ মেইনলি দুই রকমের একটা হচ্ছে হ্রস্বস্বর একটা হচ্ছে দীর্ঘস্বর আর একটা আছে যেটা হচ্ছে অপশনাল সেটা হচ্ছে যৌগিক স্বর আর যৌগিক স্বর কাকে বলবো যৌগিক স্বর হচ্ছে যে দুটি স্বরবর্ণকে আমরা শুধুমাত্র যৌগিক স্বর বলবো কি ওই আর ও ব্যঞ্জন বর্ণ কাকে বলবো ব্যঞ্জন বর্ণ হচ্ছে যে সকল বর্ণ স্বরবর্ণের সাহায্যে ছাড়া নিজের একা উচ্চারিত হতে পারে না তাকে বলবো ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণকে নিয়ে উচ্চারিত হবে নিজে নিজে উচ্চারিত হতে পারবে না আমি লিখে দেখিয়েছিলাম ব্যঞ্জন বর্ণ কোন ধ্বনির লিখিত রূপ ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপ সাধারণভাবে ব্যঞ্জন বর্ণকে কয় ভাগে ভাগ করা যায় কি কি চার ভাগে স্পর্শ বর্ণ অন্তস্থ বর্ণ উষ্ণ বর্ণ অযুগ্বাহ বর্ণ বাংলা ভাষায় স্বরবর্ণ কয়টি 11টি বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ কয়টি 40টি বর্ণমালা কাকে বলে কোন ভাষার সব বর্ণগুলিকে একত্রে সেই ভাষার বর্ণমালা বলে বাংলা ভাষার বর্ণমালা মোট কয়টি বর্ণ আছে 51টি বর্ণ আছে স্বরবর্ণ 11টি আর ব্যঞ্জন বর্ণ 40টি ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত দিয়ে কি বোঝানো হয় ব্যঞ্জন বর্ণের সঙ্গে কোনো স্বরধ্বনি যুক্ত নেই ক হসন্ত ক হসন্ত গ হসন্ত ডয়ে শূন্য ঢয়ে শূন্য অন্তস্থ কুন্দক্ত কে কোন কোন বর্ণের ভিন্ন ভিন্ন রূপ বলে ধরা হয় ডয়ে শূন্য বর্ণটিকে ড এর ভিন্ন রূপ ঢয়ে শূন্য কে ঢয়ের ভিন্ন রূপ অন্তস্থকে কুঞ্জয়ের ভিন্ন রূপ বলা হচ্ছে এবং কুন্দক্তকে ত কে ভিন্ন রূপ বলা হচ্ছে দেখো ডয়ের শূন্য ড ঢয়ের শূন্য ঢ অন্তস্থ ভিন্ন রূপ হচ্ছে উঞ্জ আর কুন্দক্ত হচ্ছে ত ওকে নেক্সট বাংলা ভাষায় কোন বর্ণ অন্য বর্ণের সাথে না বসলে উচ্চারণ করা যায় না এমন একটি উদাহরণ দাও যেমন হচ্ছে বাংলা ভাষায় অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ অন্য বর্ণের সাথে যুক্ত না হলে উচ্চারণ করা যায় না যেমন হচ্ছে বংশ বংশ বং বংটা হচ্ছে এখানে কি বংশ দুঃখ দুঃখ কি হবে দুঃখ মানে এই বর্ণের সাথে কি পুনঃসংখ্যা অ্যাড হয়ে যাচ্ছে বংশ দুঃখ ঠিক আছে তাহলে আমাদের কোশ্চেনটা হচ্ছে যে বাংলা ভাষায় কোন কোন বর্ণ অন্য বর্ণের সাথে না বসলে উচ্চারণ করাই যায় না যদি আমি বয়ের সাথে অনুস্বর না বসাই তাহলে আমরা কি উচ্চারণ করতে পারবো না তাহলে কি হবে বস
কিন্তু অ্যাকচুয়ালি আমাকে উচ্চারণ করতে হবে বংশ। তাহলে বংশ করতে গেলে আমাদেরকে অনুসর্গটা কি অ্যাড করতে হবে বয়ের পাশে। তাহলে বংশ দুঃখ। ওকে, যুক্তাক্ষর কাকে বলে? যুক্তাক্ষর দুই বা তার বেশি ব্যঞ্জনবর্ণ মিলে যে অক্ষর বর্ণ তৈরি হয় তাকে বলা হচ্ছে যুক্তাক্ষর। যেমন আগের দিন আমি দেখিয়েছিলাম, আবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখো যুক্তাক্ষর ক যুক্ত উঞ্জ দিয়ে কি হচ্ছে কয় জপলা। কয় জপলা দিয়ে একটা বাক্য বলো, শব্দ বলো, বয়াকার কয় জপলা বাক্য। ওকে, এগুলোকে বলা হচ্ছে যুক্তাক্ষর। বাংলা ব্যাকরণে কার বলতে কি বোঝায়? স্বরবর্ণগুলি যখন ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয়ে যে চিহ্নগুলিকে তখন ওই চিহ্নগুলিকে কার বলে। তাহলে স্বরবর্ণগুলি যখন ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয় তখন এই চিহ্নগুলিকে কার বলা হচ্ছে। যেমন কি কয়াকা, দেখো কয়ের সাথে আকার যোগ হয়েছে, আকার। তাহলে কি হচ্ছে কয়াকা ক কা, বোঝা গেল? তাহলে ক সাথে আকার যোগ হয়ে তারপরে আরেকটা ব্যঞ্জন বর্ণ ক অ্যাড হয়ে কি একটা শব্দ হয়েছে কা। ওকে, তাহলে বাংলা ব্যাকরণে কার বলতে কি বোঝায়? স্বরবর্ণগুলি যখন ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয় তখন এই চিহ্নগুলিকে কার বলছে। তাহলে দেখো ব্যঞ্জন বর্ণের সাথে যখন স্বরবর্ণ, তাহলে আকারটা কি? আকারটা হচ্ছে স্বরবর্ণ আর কটা কি ব্যঞ্জন বর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণের সাথে যখন স্বরবর্ণ যুক্ত হয়ে তখন তাকে বলবো কার। উয়া ইয় মূর্ধন্য দন্তন্য ম এই ব্যঞ্জন বর্ণের অন্য কি নামে পরিচিত? আনুনাসিক বর্ণ বা নাসিক্য বর্ণ। আনুনাসিক বা নাসিক্য বর্ণ। ওকে, আজকে তোমাদেরকে পিডব্লিউ দিচ্ছি, তোমরা একটু নোট ডাউন করে নেবে পিডব্লিউ। একের দাগে সব, একের দাগে সব কটি করতে হবে। ওকে, এটা হচ্ছে তোমাদের পিডব্লিউ। ওকে, নেক্সট দিন যে পরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো এবং পিডব্লিউ। ওকে, দেখো এই অ্যানসারগুলো, এই কোশ্চেনের অ্যানসারগুলো তোমরা এইখানেই সব পেয়ে যাবে। ওকে, নেক্সট দিন আমি ডিসকাস করে দেবো। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।